ঘুম থেকে উঠে গেছি, এবার আমার প্রথম কাজ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়া। চলো 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 চলো। এদিক দিয়ে না, এটা ওটা যাবে। স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এখানের ব্যাপারটা হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘার যেটা মানে স্লিপিং বুদ্ধা, সেই সেই ব্যাপারটা এখানে না। মানে সে মানে যেহেতু অন্য জায়গা থেকে সেই জন্য শেপটা অন্য, মানে স্লিপিং বুদ্ধা ব্যাপারটা বোঝা যাচ্ছে না। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা তো কাঞ্চনজঙ্ঘাই। আহা হা, হেভি দেখাচ্ছে, ফাটাফাটি দেখা যাচ্ছে। একবার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে সিলেরিগাঁও, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একটু দেখে নেওয়াটা কিরকম লাগে দেখতে সিলেরিগাঁওটা। দেখো এটা কাঞ্চনজঙ্ঘা, সুন্দর বরফ, নগায় বরফ যে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। আর এইদিকে কি বলছে ভুটান, হয়তো ভুটান। আর কি না, সব পাহাড় এক, কাঞ্চনজঙ্ঘা এগুলো সব পাহাড় সব পাহাড়ই এক। যেখানে সুন্দর করে মাথায় বরফ থাকে তার প্রাকৃতিক সৌন্দর্য একই। ওটা আলাদা করে কাঞ্চনজঙ্ঘাই সুন্দর এরকম ব্যাপার নেই, সব পাহাড়ই সুন্দর। আচ্ছা, আর কিছু? আর কি বলবো, মানে আমি কি ব্লগের জন্য বললাম? সত্যি তো, সত্যি তো তাই। কি কি আমাকে বল, এই পাহাড়টার মধ্যে আলাদা কি আছে? সবই সুন্দর। না, আমার তো মনে হচ্ছে এইটাই একসাথে এই অবধি। এই পাহাড়টা যেরকম জঙ্গল আছে একটা, মানে ব্যারেন মাউন্টেন রুকস, এটাও সুন্দর। ওটাই বরফ আছে, ওটাও জঙ্গল নেই, মানে ব্যারেন মাউন্টেন রুকস, মানে বরফ পড়েনি যে যে ব্যাপারটা থাকে, ওই মানে পাথর পাথর ব্যাপারটা। কিন্তু এইটার হাইট একই মনে হচ্ছে, অবশ্যই এটা সামনে মনে হচ্ছে বেশি। ওইটাই বরফ পড়েনি, এটাই পড়েছে, বা হয়তো ওটাই বরফ আছে, সূর্যের আলোটা সেরকম ভাবে পড়েনি বলে বুঝতে পারছি না। এমনও হতে পারে, কি করে বুঝবো? ওটা বোঝা যায় নাকি বারা? সুন্দর সুন্দর। ও আবার কাঞ্চনজঙ্ঘা এমন করছে যেন কাঞ্চনজঙ্ঘাই বারা ওর যেন ফার্স্ট প্রেমিকা বারা, এরকম করছে। এটা কোনো কথা? একটা আমাদের রেডিও নিস, আমার নাম্বারে ফোন করে, এবার আমার ফোন তো ঘরে। তার মানে তো এই যে কাঞ্চনজঙ্ঘা, এই দিকটা হচ্ছে নাথুলা, এই দিকটা হচ্ছে জুলুক। মানে এই দাদা বললেন এই কাঞ্চনজঙ্ঘা, এইখানটা নাথুলা আর এখানটা জুলুক। অ্যাকচুয়ালি এখানে যে কাঞ্চনজঙ্ঘাটা মানে স্লিপিং বুদ্ধা যেটাকে বলা হয়, মানে সিলেরিগাঁও থেকে ঠিক সেই ভিউটা পাওয়া যায় না। মানে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা বোঝা যাবে, কিন্তু ধরুন সান্দাকফু বা দার্জিলিং থেকে যে স্লিপিং বুদ্ধার রেঞ্জটা পাওয়া যায়, মানে এটা স্লিপিং বুদ্ধারই রেঞ্জ, কিন্তু মানে স্লিপিং বুদ্ধার শেপটা ঠিক পাওয়া যায় না, যে স্লিপিং বুদ্ধা শুয়ে আছে, মানে ঠিক ওটা ঠিক বোঝা যায় না। এখানে যেহেতু পায়ের দিকটা কাছে, তাই পায়ের দিকটাকে বেশি উঁচু মনে হচ্ছে, কিন্তু আসলে তো মাঝখানটা উঁচু, কারণ ওটাই কাঞ্চনজঙ্ঘার চূড়া। কারণ এটা হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে পায়ের জায়গাটা, এটা হচ্ছে পেটের জায়গাটা, আর এটা হচ্ছে স্লিপিং বুদ্ধার মুখটা। কিন্তু এইটাই তো কাঞ্চনজঙ্ঘার চূড়া, অনেক দূরে, তাই এটাকে ছোট মনে হচ্ছে, বড় মনে হচ্ছে এটাকে, যেহেতু এটা সিলিরিগাঁও থেকে এই জায়গাটা কাছে। এটাই হচ্ছে ব্যাপার এখানে কাঞ্চনজঙ্ঘার। যাই হোক, কাঞ্চনজঙ্ঘাই। এই এই দিকটা হচ্ছে নাথুলা রেঞ্জ, আর ঠিক এই দিকটা হচ্ছে জুলুক।
আর এই হচ্ছে এখানে ভিউটা। আহা হা হা হা। जचता ही नहीं आंखों में कोई, दिल तुमको ही चाहे तो क्या कीजिए, ओ मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन चैन। मतलब अगर ये आपका होम स्टे का नाम बता दीजिए। हाँ, ये मेरा हिमालय होम स्टे। हिमालय होम स्टे। हाँ। और ये आपका होम स्टे है। हाँ। ठीक है। और यहाँ पे मतलब रहने के लिए फूडिंग लॉजिंग क्या पड़ता है? मेरा 800 रुपया फुटिंग लॉजिंग पैकेज टूर पूरा। पूरा पैकेज टूर। हाँ। अच्छा। और ये वाला किसका है? ये भी मेरा है। ये भी आपका है? इसका भी 800 रुपया? 800 रुपया। चलिए अच्छा है। उसके ऊपर है वो भी 800 रुपये फुटिंग लॉजिंग पार है। ये भी 800 रुपये। वो वाला? हाँ 800। वो वाला भी आपका है? हाँ। अच्छा, ये रास्ते पे ऊपर पड़ता है। हाँ। चलो ठीक है। 800 रुपया मतलब इसमें ब्रेकफास्ट, लंच, स्नैक्स और डिनर ये सब पड़ता है। ठीक है, चलो ठीक है, थैंक यू। আর এটা দেখে নিন, এখান থেকেই মোটামুটি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, পুরো একদম হোমস্টেতে দাঁড়িয়ে। ঠিক আছে, लीजिए मेरा नंबर लेके जाइए। आपका नंबर बोल दीजिए। এই হচ্ছে দাদার নাম্বার, হিমালয় হোমস্টে, সিলেরিগাঁও। ইমেল, ফোন নাম্বার সব দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টেবিল, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। এটা হচ্ছে আমাদের টেবিল, আমাদের ব্রেকফাস্ট দেবে। আর এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে বসে বসে নাথুলা রেঞ্জ দেখা যাচ্ছে। এদিকটা নাথুলা। আমাদের গাড়িও এসে গেছে আজকের ঘোরা। আজকে আমাদের ডেস্টিনেশন জুলুক। জুলুক গিয়ে আমাদের স্টে হবে। আহা হা হা, এই খাবো কাঞ্চনজঙ্ঘা, খাবো কাঞ্চনজঙ্ঘা। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি আর তরকারি। আরো ব্রেকফাস্ট নিয়ে আসছে সবার, সবাইকে দেবে তো। ভুলভাল বলছিস কেন? ডিমের অমলেট হবে গো, 25 টাকা ডিমের অমলেট। বললো না কালকে তোকে? ঝুড়ি তো, ঝুড়ি অমলেট তুই যাই নে, সেটা স্যার নাড়িয়ে দেবে। সব ব্রেকফাস্টের মধ্যে আবার 25 টাকা বিশেষ সব প্যাকেজ। ডিম ই अंडा ऑमलेट होगा? होगा एक्स्ट्रा है। हाँ एक्स्ट्रा होगा तो कितना? লুচিগুলো যা বানিয়েছে না, আহা, লুচিগুলো পুরো নরম সফট। এই যে এই হোমস্টেটায় আমরা ছিলাম, ঠিক এটারই মানে এটার ওনার। এখানে বসলে একদম, এরপর যদি আসি আমি এইখানটাই নেব। খুব সুন্দর ঘরগুলো। আহা হা হা, শুধু এই গাছগুলো যদি একটু না থাকতো, কি সুন্দর পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আহা হা হা। এখানে আমি একটা ঘর দেখিয়ে দিই, ফাঁকাই আছে। দেখুন, মাত্র 800 টাকা পার হেড, ফুডিং লজিং নিয়ে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ 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 বাহ। এখানে আবার আমাদের কলকাতার একটা হলুদ ট্যাক্সি আর ট্রামও আছে, ট্র্যাডিশন। জিও ফাটাফাটি করেছে এটা। এখান থেকে বেরিয়ে যা ভিউটা, এই ঘরটা দেখে কি সুন্দর। আর ভিতরে হলুদ ট্যাক্সি আর ট্রাম ফটো লাগানো আছে। এখান থেকে তো চোখই সরছে না আমার। তো
এবার আজকে আমাদের ডে 2। তো এখান থেকে এবার আমরা যাব জুলুকে গিয়ে আমাদের স্টে হবে। রাস্তায় অনেকগুলো সাইট সিন আছে, সব নাম ভুলে গেছি, সেগুলো যেতে যেতে দেখাচ্ছি। চলো। আর এই আমাদের গাড়ি। চলো যাওয়া যাক। এবার শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি জুলুকের উদ্দেশ্যে। ওরে বাবা কি রাস্তা! কাঞ্চনজঙ্ঘাটা দেখ একবার শুধু। এখানে একটা হোমস্টে আছে সুন্দর দেখতে, সুইট সানি নাম। তো চলো এবার শিলিগুড়ি ছেড়ে জুলুকের উদ্দেশ্যে। অনেক ছোট ছোট অফবিট পড়বে, চলো। তো শিলিগুড়ি থেকে জুলুক যাওয়ার পথে একটা পারমিট করাতে হয়। এই যে এইখানটা থেকে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে এই পারমিটটা করাতে হয়। আর এখানে একটা দোকান আছে, সেই দোকানটা দিয়ে আমরা বেশ অনেক কিছু খেলাম। যা চলে গেল দোকানটা। হ্যাঁ, তো এই পাশাপাশি যেই দোকানটা আছে, কেউ যদি হার্ড কপিটা রাখে বা সফট কপিটা রাখে, সেখান থেকে ভালোই প্রিন্ট করে দেয় তারা, সেখান থেকেই পারমিটটা ওরা করে দেয়। তো চলো এবার জুলুকের উদ্দেশ্যে যাই। ঋষিকোলায় যাবো এখন, ঋষি চেক পয়েন্ট এটা। এইগুলো খরচা করলে ঠিক আছে। তো এবার এসছি বিনায়ক টেম্পল। বিনায়ক টেম্পলে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট লাগে। এবার দেখাচ্ছি আমি জায়গাটা। এই যে এইখান থেকে এটা সরা, এই যে এখান থেকে টিকিট দিতে হয় 30 টাকা পার হেড। এই ঘরটায় কেউ থাকে না, ফাঁকা। এই যে এন্ট্রান্সটা এরকম পড়ে, এইখান থেকে ঢুকতে হয়। তো এবার চলো বিনায়ক টেম্পল যাওয়া যাক। এখানে আমাদের জন্য একটু জ্যাম হয়ে গেছে গাড়িতে। টিকিট দিয়ে দিয়েছে হন্ডোর হাতে। চলো এবার টেম্পলের ভেতর যাওয়া যাক। फ्रेंड्स, भैया मेरा चैनल थोड़ा सब्सक्राइब कर दीजिएगा उससे। भैया मेरा चैनल सब्सक्राइब कर दीजिएगा इससे। আমি তোকে বলেছি, আমি ওই দাঁড়া। এইটা হচ্ছে মন্দিরটা। নেতি পারে ও ভোলে বাবা শিব শম্ভু। চলো এবার মন্দিরের ভেতর যাওয়া যাক। না না, চলো চলো। ও এখানে আবার রেনক লেখা, আই লাভ রেনক। টাকা দিতে হবে না দিতে হবে, ঘুরতেইছি। এবার গাড়ি আমাদের পার্কিং এ ঢুকে গেছে। আমি সড়কে भैया गिर जाएंगे भैया इधर से अगर उतरेंगे तो। डायरेक्ट ब्लॉक करते करते नीचे हाँ मेरा ब्लॉग। এই হচ্ছে মন্দিরটা। জায়গাটা তো বেশ ভালো। ওখানে চলে যাও, ব্লক করো, এই রিল করো। শিব শম্ভু। তো চলো এর ভেতরে একবার ঢোকা যাক। পুরো শান্ত পরিবেশ ভেতরটা। এটা হচ্ছে বিনায়ক টেম্পল, গণপতি বাপ্পার মন্দির।
তো এবার চলো বাইরে যাই। তো চলো এবার বাইরে যাই। এখানে আরেকটা মন্দির আছে। ও এখানে হনুমান মন্দির, এখানে ঘন্টাটা ছোট। চলো মন্দির দেখা শেষ, এবার বেরোবো। तो एबार एसे गेছি একটা वाटरफॉल्स। भैया ये वाटरफॉल्स का नाम क्या है? लूहला কিউ খোলা। তো এটা একটা কিউ খোলা ওয়াটারফলস। তো এবার এই ওয়াটারফলসটাকে আমি দেখাচ্ছি। মানে জলের ফোর্সটা কম আছে, যাই হোক এটা গুতোগুতি লেগে গেছে আমার আর হন্ডর মধ্যে ফুটবল নিয়ে। তো এই ভিউজটা আমি দেখাচ্ছি কিউ খোলা ওয়াটারফলসের। এটা আমাদের সিলেরিগাঁও থেকে জুলুক যাওয়ার পথে এই ওয়াটারফলসটা পড়বে, সাইট সিনের মধ্যে ইনক্লুডিং। দেখাচ্ছি, এই হচ্ছে ওয়াটারফলস। এখানে জলের ফোর্সটা খুবই কম। এটা নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমরা ওদিকে যাব, ওখান থেকে একটা ভিউটা নেব, সেটাও দেখাবো। তার আগে আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এই সেরকম কিছু নেই, জাস্ট পাহাড়। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ওয়াটারফলসটার একদম সামনে চলে এসেছি আমরা। জলের ফোর্সটা অতটা নেই, তবে যা মনে হচ্ছে জলের যা ছাপ দেখতে পাচ্ছি, মানে হয়তো এটা এই মুহূর্তে জলের ফোর্সটা নেই, কিন্তু হয়তো যখন সিজন আসবে সেই সময় হয়তো জলের ফোর্সটা ভালোই হবে। আর এখান থেকে পুরো জলগুলো বেরিয়ে যাচ্ছে, এই যে এখান থেকে জলটা বেরিয়ে ওই ব্রিজটা নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। এমনি খারাপ না ফলসটা, খারাপ ফলসটা ভালো। তো চলো, এটা আমাদের সিলেরিগাঁও থেকে জুলুক যাওয়ার পথে সাইট সিনের মধ্যে এটা ছিল, তো এটা দেখে নিলাম। তো চলো এবার যাওয়া যাক। এখানে অনেকে আবার ফটো তুলছে। এই ওদিকে কিছু আছে, মানে জাস্ট ফটো আছে, এমনি ফটো তুলছে। থাক, ফটো আমরা জুলুকে গিয়ে তুলবো। তো চলো এবার যাওয়া যাক। আমরা যাওয়ার সময় হয়ে গেল, তুই এখন ফটো তুলতে এসছিস? নে এটা নিয়ে যা, ফটো তুলবি। আচ্ছা, ফলসটা দেখে নাও। এখানে বেশ দোকান আছে, মানে এই যে ব্যালকানিটা দেখছো, মানে দোকানের জায়গাটা, এখানে বসে বসে কিন্তু বেশ ভালোই কিছু খাওয়া যেতে পারে। তো চলো যাই। ও চলো, তো এবারে আমরা জুলুকের দিকে রওনা দেই। এখানকারটা হয়ে গেছে। তো এবার সিলেরিগাঁও থেকে জুলুক যাওয়ার পথে তো আরেকটা আমাদের সাইট সিন আছে, সেটা হচ্ছে ইকো নেচার পার্ক। এই যে ইকো নেচার পার্ক। তো এবার আমরা ভিতরে ঢুকবো। আরে বাপরে, এখানে তো পুরো পাইন বন, একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখাবো, আরো ডিটেলসে দেখাবো। চলো নিচে যাই। এই হচ্ছে আমরা পার্কটায় ঢুকছি, বেশ ঠান্ডা আছে। মানে মেন মানে এটা পাইন বোন একটা, জাস্ট যেখানে গাছটা কেটে দিয়ে সিগারেটের প্যাকেট ফেলেছে, মানে কোনো মানে হয়? চলো প্রথমে একটু ওইদিকে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা দিয়ে সেরে এসে তারপর বাকিটা দেখাচ্ছি। তো ওয়াশরুম দিয়ে চলে এসছি। এবার এখানটা মেনলি জাস্ট একটা ফরেস্ট, মানে পাইন বন, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, যেরকম এই যে এইসব জায়গায় বসার জায়গা আছে। ওদের একটা দোলনাও আছে। চলো যাই,
কিন্তু বেশি নিচে নামলে আবার উঠতে হবে। এখানে দোলনা আছে, একটু নাড়ি দিয়েছে দোলনাটা। সেরকম একটা কিছু নেই, জাস্ট একটু ফটো তোলার জন্য, নাথিং। তো কয়েকটা ফটো তুলবো, সেই ফটোগুলো আমি এখানে পোস্ট করে দেবো। চলো, এখানে নাথিং, সেরকম একটা কিছু নেই, জাস্ট পাইন বোন। এটাই ওই জায়গাটা থেকে আমরা নেমে এসেছি, ব্যাস এইটুকুই, নাথিং মাছ। আর নিশ্চয়ই এই জায়গাটা কেউ নোংরা করবে না, হ্যাঁ একটা ইউজ মি দিয়ে দিয়েছে। কি হলো, সব একটা করে গাছি যাবে। দেখি দেখি দেখি, মেয়েরা কত রকম নামতে কথা। এখানটা সেরকম একটা কিছু নেই, জাস্ট কয়েকটা ফটো তোলা হয়েছে, মানে যেরকম পাইন বন হয় সেরকম। তো চলো এবার জুলুকের দিকে যাই, চলো। জুলুক, তো এবার এই যে পাহাড়টা, ওপার থেকে আমাদের কালকে ট্রিপ স্টার্ট হবে, ডে 3। তো এবারে একটা দাদা এখানে একটা কিছু বলবে, এবার শোনাচ্ছি সেটা। बोलिए। फौजी कैम्प है। हाँ, ये फौजी कैम्प कैम्प से स्टार्ट होकर गए, जैसे आपको मानिए थम्बी मेमपोर्ट ऊपर में। अच्छा, थम्बी व्यू पॉइंट उधर हम लोग ऊपर थम्बी मेमपोर्ट, ये का जितना व्यू है पूरा का पूरा क्लियर निकलेंगे यहाँ तक। और बर्फ उधर से स्टार्ट होगा, वहाँ से आपका लुमथुम, वहाँ से लुमथुम भीम पांडे, वहाँ से उधर जाएंगे तो बर्फ लक्ष्मी चौक से आपका बर्फ स्टार्ट हो जाएगा। अच्छा, वहाँ से चाइना बॉर्डर तक पूरा बर्फ ही। वो नाथुला में अभी बर्फ मिलेगा बहुत, नाथुला पॉइंट पूरा बर्फ है। बर्फ। और क्या, ओ भैया आपको बुला रहा है, आ रहा हूँ, उधर हमारा होम स्टे। वही है ও, उसके बीच। আমাদের যে জুলুকের হোম स्टे ওখানটায়, मतलब वो जिगजैग रोड उस पर मिलेगा। जिगजैग थामी भीमपॉइंट वहाँ पर है, जैसे पहाड़ देख रहे हैं ना, हाँ हाँ, वही जिगजैग पॉइंट वहाँ पर है भीम पॉइंट। अच्छा, वहाँ से ये आपका भूटान भी देखेगा, भूटान बॉर्डर गांव भी देखेगा। जैसा वेदर आपको यहाँ से सुबह 6 बजे निकलना है। अच्छा, जैसे अभी यहाँ वेदर क्लियर है ना, वैसे वेदर क्लियर में पूरा देखेगा। अच्छा, मतलब जिगजैग रोड यही है, हाँ यही है, मतलब ये हम उसे आए। इसे कुछ भी नहीं देख रहा है ना, हाँ। पहाड़ देख रहा है, वहाँ से आपको नीचे तक पूरा भीम। अच्छा, मतलब ऊपर से जिगजैग रोड अच्छा दिखेगा। कंचनजंगा भी देखेगा, व्यू। कंचनजंगा किस तरफ पड़ेगा? साइड में भी देखेगा। कंचनजंगा उस तरफ पड़ेगा, हाँ उस तरफ। कंचनजंगा उस तरफ पड़ेगा। जैसा आपको मानिए सनराइज देखना है तो हाँ। यहाँ से 4:30 बजे निकलना है। अच्छा, लक्ष्मी चौक का इधर में जैसे पैदल जाना पड़ेगा, ना गाड़ी लेके गाड़ी लेके। पड़ेगा। गाड़ी का साइड सीन एक्स्ट्रा देके आप लोग वहाँ से जैसे धूप लगेगा ना आपको, वो लाल कंचनजंगा दिखेगा। तो ऊपर में पहुँचते 5:30 हो जाएगा, वहाँ पूरा धूप निकलेगा, इतना व्यू निकलेगा, उसको कंचनजंगा स्लाइडिंग वगैरह सब देखेगा वहाँ। क्या अच्छा। क्या है सब। पहले आएगा आपको येलो कलर का, फिर रेड कलर का, फिर व्हाइट कलर का, ऐसा व्यू निकलेगा वहाँ। पूरा वीडियो शूट कर सकता है। अच्छा, शूटिंग के लिए बहुत आता है वहाँ सनराइज के लिए। मतलब उस पहाड़ के जो दिखेगा आप उस पहाड़। पीछे में, उस तरफ जाना पड़ेगा, ये पहाड़ हाँ। छिचल करके उस तरफ जाना पड़ेगा आगे में। अच्छा, सनराइज के लिए जाना है तो सुबह 4:30 से यहाँ से निकलना पड़ेगा। 4:30 बजे तो कोई नहीं निकलेगा। ना यहाँ से निकलने से वहाँ 5 बजे पहुँच जाएगा। अच्छा। सुबह जैसे वहाँ 5 बजे पहुँचेगा वैसे धूप निकलेगा। अच्छा, वैसे जैसे में। अभी ये धूप है ना, वैसे छोटा वाला निकलेगा, इतना ही छोटा, भूटान बॉर्डर से निकलेगा। अच्छा, भूटान बॉर्डर इधर है, चाइना बॉर्डर इस तरफ, ये इंडियन हो गया, सिक्किम इंडियन। बस बर्फ देखना है, बस मिल जाए, ঠিক আছে। তো আমাদের হোম স্টেটা হচ্ছে ওদিকে জুলুকে। তো কালকে আমরা আমাদের ডে ট্রিপ স্টার্ট করব। মানে আমাদের যা কালকের ট্রিপ ওপার থেকে স্টার্ট হবে। ওখানে কি দেখা যাচ্ছে?
ও এখানে একটা ফলস আছে, ওয়াও। তুই কি বুঝি বলতে আমাকে এক লাইনে আমি আমার ব্যাগটা নিয়ে নিয়েছি আগেই, এবার এরা এদের ব্যাগ নামাচ্ছে। চলো এবার আমরা আমাদের হোমস্টেতে ঢুকবো, এটা আমাদের গাড়ি। এইখানে আমরা নামলাম, তো এখান থেকে আমাদের হোমস্টে রাস্তা স্টার্ট। হা 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 হা। এই যে এখান থেকে আমরা এখন যাব হোমস্টে আমাদের জুলুক। এই যে এগুলো হচ্ছে এখানকার অসাধারণ ফ্ল্যাগ। আহা হা হা, কি লাগছে না। চলো উপরে যাই। ও বাবা, এখানে তো চাঁদ বেরিয়ে গেছে, ওই যে চাঁদ। ঠিক আছে, আর উপরে গিয়ে দেখাচ্ছি হোমস্টেটা। চলো, জাস্ট উঠে আমরা, এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো ভিতরে যাই। সর ভেতরটা। ও এখানে এখন তালা মারা, আমরা ঢুকবো ভেতরে। যাই হোক, চাবিটা আসছে। এখান থেকে হচ্ছে এরকম একটা ভিউ পাওয়া যায়। তো এখনো চাবিটা আনিনি, আমাদের রুমটা এখনো খোলেনি, যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে সাইট সিন করে আস্তে আস্তে। আমরা সবাই এখানেই ওয়েট করছি। এই যে পাহাড়টা, এই পাহাড়ের ওপারেই বরফ। দেখা যাক কি হয় কালকে। কালকে আমরা যাব। ও আমাদের এদিকে হোমস্টে, ইধার সে চলো। এই ইধার সে চলো। অ্যাকচুয়ালি ওই দিকটা আমাদের হোমস্টে ছিল না, আমাদের হোমস্টে এদিকটাই ছিল। এই আমার ট্রাইপডের ওই মালটা তো বাড়ি থেকে আনলাম না। ঠিক আছে, কালকে নিয়ে নেবো, ছাড়, এখন তো লাগবে না। আরে ওটা কে নেবে। তো এইদিকে আমাদের হোমস্টে, কাছের তো ফাটাফাটি লাগছে। দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। বাহ, ছোট্ট ছোট্ট ঘর। এই দুটো, এই ঘরটা হচ্ছে আমাদের। এইটা থ্যাংক ইউ। আর এই রুমটা হচ্ছে আমাদের। এই দুটো রুম হচ্ছে আমাদের 6 জনের। তো যাই হোক, আপাতত এটা বন্ধ করলাম, আবার পরে বাদ বাকিটা বলছি।